আরে, তোমরা কি ভাবছো এখানে এত লোকের কিসের ভিড়? আরে না না না, এটা ছিল কালকে 24শে জুলাই 2026 আমাদের মা মনসা মন্দিরে যজ্ঞ হচ্ছিল। তোমাদেরকে সবকিছু প্রথম থেকে বলি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে প্রস্তুত হয়ে মা মনসার মন্দিরে চলে এলাম। তারপর আম পাতা ও নিম পাতা গেঁথে মা মনসার মন্দিরের সামনে টাঙ্গিয়ে দিলাম। চারিদিকে তখন ভক্তিময় পরিবেশ। গ্রামের ছেলে মেয়ে বড় ছোট সবাই একে একে ঘট নিয়ে মা মনসার যজ্ঞের উদ্দেশ্যে জল আনার জন্য মন্দিরে এসে জড়ো হতে শুরু করে। অন্যদিকে ঘট সাজানোর কাজও চলছিল জোর কদমে। সবকিছু প্রস্তুতি শেষ হওয়ার পর আমরা সবাই একে একে ঘট নিয়ে জল আনতে বেরিয়ে পড়ি। আমিও ঘট নিয়ে এসে দাঁড়ালাম। যেহেতু আমি ঘট নিয়েছিলাম তাই আমি ক্যামেরা ভিডিও করতে পারিনি। এই ভিডিওটা পুরোটাই ক্যামেরাম্যান করেছে। ওর কষ্টের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এরপর আমরা সবাই লম্বা লাইনে হেঁটে হেঁটে জল আনতে যাই। চারিদিকে ছিল অসংখ্য মানুষের ভিড়। আমাদের সঙ্গে ছিল ঢাক ঢোল ও বাজনার দল, যার শব্দে পুরো পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। আজকে মাকে আনতে যাব, ক্ষীরই নদীর কূলে গো মা সবাই জানে, পট বাড়ি নিয়ে মাকে আনব মাথায় তুলে গো মা সবাই জানে। চলো মাকে আনিতে যাব কেসাই নদীর কুল, হাতে দিব লাল গামছা পায়ে জোড়া ফুল। চলো মাকে আনিতে যাব। এ ভাই উপরে সূর্যের ছাতা নিচে তাতা বালি। চলো মাকে আনিতে যাব কেসাই নদীর কুল, হাতে দিব লাল গামছা। আমরা এখন সবাই পৌঁছে গেলাম। এই পুকুরেই আমাদের মা মনসার বাড়ি আনা হতো, তাই এখান থেকেই জল আনা হচ্ছে যজ্ঞের জন্য। এক এক করে সবারকার ঘটে জল ভরতে শুরু করে। কিছুক্ষণ পর আমাদেরও জল নেওয়া হয়ে গেল। তারপর আমরা সবাই নিজেদের ঘটে জল নিয়ে ভক্তি ভরে মা মনসার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম।
আমরা সবাই মন্দিরের সামনে চলে এসেছি। এই ভিডিওটা অনেকটা বেশি হওয়ার কারণে এরপরে যা যা হলো তা নেক্সট পার্টে দেওয়া হবে। আজকের মতো টাটা, বাই বাই।